আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম আহসান মঞ্জিল, ঢাকার একটি বিখ্যাত একটি জায়গা আহসান মঞ্জিল। দেখতেছেন প্রচুর মানুষ এসেছে, বন্ধের দিন যেহেতু অনেক মানুষ দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্য। আমরা ভিতরের দিকে ঢুকে পড়েছি দেখার জন্য। কুমারটুলির নামে পরিচিত এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। দেখেন আমরা ভিতরে যখন রাজা পিতা আলিমুল্লাহ যখন শাসন করেছিলেন তার ভিতরে আসবাবপত্র দেখতেছেন। দেখা যাচ্ছে তারা ওই সময় যা মেহমান আসতো তাদের জন্য এখানে খাবার জন্য তৈরি করা হতো। কিভাবে প্রচুর লোক 30-40 জন বসা হচ্ছে এরকম। দেখেন এটা হলো আপনার হাতির মাথা, সেই পুরোনো আদিমকালের সেটা। তাদের অনেকগুলো এটা দিয়ে তারা ওই সময় যুদ্ধ করতো কোনো শত্রুর বিপক্ষে। এটা হলো সিঁড়ি, তখনকার সিঁড়ি, কিন্তু এটা দিয়ে উঠা যায় না। এখানে পথে উঠা নিষেধ। অনেকগুলো তীর দেখা যাচ্ছে, তীরের মধ্যে এগুলো শত্রুপক্ষের সাথে যুদ্ধ করার সময় তীরগুলো ব্যবহার করতো। দেখতে অনেক পুরনো হলে কি হবে, অনেক সুন্দর, সেই পুরনো মনে হয় না। কিন্তু কিছু জিনিস একটু নষ্ট হয়ে গেছে, সেগুলো সরকার তত্ত্বাবধানে রাষ্ট্রীয় পক্ষে তা ঠিক করা হয়েছে। যেমন এগুলো হলো তখনকার সময় আপনার বিভিন্ন চুরি, অন্যান্য জিনিস এগুলো ধরার নিষেধ। রুমের কক্ষের অভাব নেই, আমরা অনেকগুলো কক্ষে গেছি, অভাব নেই গেছি। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটা আমি জানি না এটা কি। এটা হলো এখানে আগে সবাই বসে বসতো। এই যে রাজা যার বাড়ি তখন ছিল দাদা আলিমুল্লাহ, তিনি 1830 সালে ফরাসিদের থেকে নিয়েছেন। নওয়াব আলিউল্লাহ 1869 সালে এই বাড়িটির পুনর্নির্মাণ করেন। মাত্র আপনার এই দেখতেছেন এগুলো আপনার, এটা হলো আপনার দেখেন তখনকার সময়ের। এটা হলো বিভিন্ন ধরনের গয়না, এতে দেখতেছেন। বাতি, তখনকার সময় বাল্ব ছিল, বাল্বগুলা অনেক তখনকার বাল্বের সাথে এখনকার বাল্বের সাথে তুলনা করে লাভ নেই। তখন প্রচুর মানুষ এখানে টুরিস্ট করে থাকে, আসে দেখার জন্য, সেই পুরোনো জিনিসপত্র দেখার জন্য। কিন্তু ভিতরে ঢোকার নিষেধ, এখানে দেওয়াল টাঙানো ছিল, ভিতরে ঢোকা নিষেধ, যাওয়া যাবে না। সেজন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি। কিন্তু মানুষ বন্ধের দিন কিন্তু প্রচুর মানুষের অনুদিনও কম হয়। কিন্তু টিকিট আপনারা যেমন বাংলাদেশের জন্য 40 টাকা, যারা ছোট বাচ্চা তাদের জন্য আপনার 30 টাকা করে নেওয়া হয়, 20 টাকা করে। আর যারা পরে তাদের জন্য আপনার 500 টাকা। আর সারভুক্ত যারা আছে দেশগুলো বা অন্যান্য তাদের জন্য 300 টাকা এরকম করে নেওয়া হচ্ছে। আমরা যাচ্ছি সিঁড়ি দিয়ে, দেখছেন রাতের ছবি কিভাবে তৈরি করা হচ্ছে, ম্যাপটা দেখাচ্ছে এভাবে। আপনার প্রচুর মানুষ দেখেন। এটা হলো চিঠি, তখনকার সময় চিঠি, ওটা যেহেতু তখন উর্দু ভাষা, তখন উর্দু ভাষায় লেখা হতো, উর্দু ভাষায়, আরবি, ফার্সি, বিভিন্ন ভাষা। যখন সময়টা উর্দু ভাষায় লেখা, যেহেতু আমরা বাংলাদেশি সেজন্য আমরা পড়তে পারতেছি না, বুঝিয়ে না অনেকটা দেখাচ্ছে পুরো আরবি লেখা, কিন্তু এটা এরা জানতো উর্দু ভাষায় লেখা। এখানে বিভিন্ন
যাচ্ছি আমরা অন্য একটা কক্ষের দিকে যাচ্ছি ঢোকার জন্য। সিঁড়ি দিয়ে উঠতেছি উপর দিয়ে, কিন্তু আমরা আরো কিছু দেখে নিচ্ছি নিচের দিকে, কিন্তু ভালো লাগছে মনে হয়। দেখেন তখনকার সময় থালা বাসন কি সুন্দর দেয়, মনে হয় সেই কত সব বছর আগের। এখনো কিছু হচ্ছে না, মানুষ দেখতে আসে কিন্তু ধরা যায় না, এটা ধরা সম্পূর্ণ নিষেধ সরকারি থেকে। এটা জানি না তখনকার সময় এখানে মনে হয় বইটা রাখতে এরকম হবে মনে হয় আমার যতটা মনে হচ্ছে। তা সিঁড়ি উঠতেছি, সব সিঁড়ি দিয়ে কিন্তু উঠা যায় না, কিছু কিছু সিঁড়ি আছে আপনার বন্ধ, এগুলো তো উঠা নিষেধ, ওইখানে লেখা আছে কোনো প্রবেশ নিষেধ এরকম। বাড়িটা আসলে অনেক বড় সড়ো, যেহেতু তারা তখনকার তাদের আমলে তৈরি করা। প্রচুর মানুষ আসে দেখার জন্য ক্যালিগ্রাফিতে তৈরি করা প্রতিটি ছবি। তখন কোন রাজার পর কোন ছিলেন তাদের মুদ্রা, এগুলো ছিল তখনকার সময় মুদ্রা, টাকা, এগুলো দিয়ে তারা টাকা আদান প্রদান করতেন এইসব মুদ্রা দিয়ে। তখনকার সময় লেখা কোন সময় কোন মুদ্রা ব্যবহার করতো বা কি, এই জন্য এগুলো লেখা ছিল। দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু আয়নার উপরে তো দেখা যাচ্ছে না সঠিকভাবে, সেজন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তারপর যতটুকু কিন্তু এখানে ক্যামেরা ছবি তোলা নিষেধ, তারপর আমরা ছবি তুলে আপনাকে দেখাচ্ছিলাম আপনাদের জন্য। সময় ছুরি তলোয়ার শত্রু বিপক্ষে যুদ্ধ করার জন্য এগুলো ব্যবহৃত হতো সাধারণত। দেখেন তাদের কি নেই, এমন কিছু নেই যা নেই, সবই ছিল, A to Z প্রতি সবই ছিল মনে হচ্ছে। দেখেন সবাই সে চেয়ার, দেখেন কত নেই সুন্দর তখনকার চেয়ার। এগুলো ছিল স্বর্ণের আংটি তখনকার সময়। দেখেন এগুলো এখনো সেই বর্তমান মানুষদেরকে দেখানো সেই পুরোনো প্রাচীরের জিনিসপত্র এখনো পড়ে আছে। দেখেন তাদের বাড়ির বউদের স্বর্ণ গয়না, বিভিন্ন অলঙ্কার, দেখেন চামচ, এটা স্বর্ণ অলঙ্কার, তামার চুড়ি, বিভিন্ন ধরনের এগুলো রয়েছে। এছাড়া আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, প্রায় এটা দেখা প্রায় শেষ হয়েছে। এই একটা সিঁড়ি আছে, এটার সুড়ঙ্গ পথ, এটা উপরে মনে হয় কোনো এই দিক দিয়ে ওঠা নিষেধ, ওঠা যাবে।